আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারেই ভিন্ন স্বাদের সেমাইয়ের রেসিপি। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 প্যাকেট ভার্মিচিলি। অনেকে বলে থাকি পাকিস্তানি সেমাই, আবার অনেকে বলে দুধ সেমাই। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি এই সেমাইয়ের প্যাকেট। এই প্যাকেটে যে সেমাইটা আছে সেটাকে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিব। তারপরে একটা প্যান চুলায় দিয়ে দিব। একটু গরম হয়ে গেলে 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা যখন গলে যাবে তখন আগে থেকে ছোট করে ভেঙে নেওয়া সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে আমি একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেব। সেমাইগুলো তুলনামূলক একটু বড়ই আছে। আমি স্প্যাচুলার সাহায্যে একটু ছোট করে নিব। আমি যে ডেজার্ট আইটেমটা তৈরি করব তার জন্য সেমাইগুলো আরেকটু ছোট হলে ভালো হবে। সেমাইগুলো ভাজার আগেই আরেকটু ছোট করে দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। আমার সেমাইগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিব। অনেকে এই জায়গায় একটা ভুল করে ফেলে, পানির বদলে সুগার অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করে। এক্ষেত্রে সেমাইটা সেদ্ধ হবে না, সেমাইটা কাঁচাই থেকে যাবে। অবশ্যই প্রথমে পানি দিয়ে সেমাইটা একটু সেদ্ধ হলে তারপরে আমরা সুগার অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করব। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আমি এই 1 প্যাকেট সেমাইয়ের জন্য 2 থেকে 3 টেবিল চামচ পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার একটু পরেই সেমাইটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি চিনি অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি আজকে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। যারা সুগার ব্যবহার করতে চান তারা চিনির সাথে একটু দুধ মিক্সড করে চিনিটা গলিয়ে তারপর একটু জাল করে সেটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন। কনডেন্স মিল্কটা যখন সেমাইয়ের সাথে মেশানো হয়ে যাবে তখন চুলাটা আমি বন্ধ করে দিব। আর আগেই আমি একটা মাফিনের ট্রে রেডি করে রেখেছি। মাফিনের ট্রেতে কোনো তেল অথবা ঘি ব্রাশ করতে হবে না। আমি হাত দিয়ে চেপে চেপে পাখির বাসা তৈরি করব। এই ডেজার্টটার নাম আমি দিয়েছি পাখির বাসার ডেজার্ট। আমি হাত দিয়ে অল্প অল্প করে সেমাইটা নিচ্ছি আর আমি চেপে চেপে মাফিনের শেপ করে নিচ্ছি, কিন্তু ভিতরটা ফাঁকা থাকবে। এভাবে করেই আমি বাকি 4টা করে নিব। মোট আমি 6টা করব। আমার 6টা পাখির বাসা তৈরি হয়ে গেছে। সেমাইগুলো যখন হালকা গরম ছিল তখনই আমি এই পাখির বাসাগুলো তৈরি করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে শেপ দেওয়া একটু কঠিন হয়ে যায়, তাই যখন একটু হালকা গরম থাকবে তখনই আমরা শেপটা দিয়ে নিব। এখন আমি পাখির বাসাগুলোকে এক এক করে উঠিয়ে নিব। শুধু একটু নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু চাপ দিলেই উঠে যাবে। এবার পাখির বাসার মাঝে যে জিনিসটা দিব সেটা তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে ক্রিম। 200 গ্রাম ক্রিম নিয়ে নিলাম। আপনারা যতটুকু করবেন তার উপরে ডিপেন্ড করবে কতটুকু ক্রিম লাগবে। 6টা করেছি, আমি 6টার জন্য 200 গ্রাম ক্রিম নিয়ে নিচ্ছি। এবার আমি একটু হালকা বিট করে নিব ক্রিমটাকে। তারপরে আমি দিয়ে দিব সুগার। আমি গুঁড়া সুগারটা ব্যবহার করছি। 1.5 টেবিল চামচ আমি গুঁড়া সুগার দিয়ে দিব, আইসিং সুগার। আপনারা চাইলে গোটা সুগারও দিতে পারেন। তারপর আবার একটু বিট করে নিব। যখন ক্রিমটা একটু শক্ত হয়ে আসবে তখন এখন আমি পাইপিং ব্যাগে উঠিয়ে নিব। আপনারা চাইলে স্পুনের সাহায্যেও ডিজাইন করে দিতে পারেন, বাট আমার কাছে মনে হলো পাইপিং ব্যাগ দিয়ে খুব তাড়াতাড়ি সুন্দর করে দেওয়া যাবে, তাই আমি পাইপিং ব্যাগে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, কেকের মতো ফ্লাওয়ার করতে পারেন, যেটা আপনাদের খুশি আপনারা সেভাবেই ডিজাইন করতে পারেন। আমি এরকম করেই দিয়ে দিচ্ছি নর্মালভাবেই। অনেকে এই ভিতরটাতে কাস্টার্ড দিয়ে করে, অনেকে আবার পায়েস দিয়ে করে, ক্ষীর দিয়ে করে, কেউ আবার খিরসা দিয়ে করে। আমি দুভাবেই করি।
একটা খিরসা দিয়ে আর একটা করি ক্রিম দিয়ে। ক্রিম দিয়ে অতুলনীয় একটা টেস্ট হয়, খিরসা দিয়ে আরেক রকম টেস্ট হয়। আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক মজার এই ডেজার্টটা। আপনারা ভাবতেও পারবেন না সেমাই দিয়ে যে এত মজার একটা ডেজার্ট হয়। এর উপরে ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করব আমন্ড ফ্লেক্স আর পেস্তাশিওর পাউডার। আপনারা চাইলে কোকোনাট অথবা যে কোনো ফ্রুটস যে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার সেমাইয়ের ডেজার্ট। যদি আমার এই অসম্ভব মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।